ঘুরতে এসছো আর কিছু কিছু জায়গা না দেখলেই না, তার মধ্যে একটি হচ্ছে সীতামারি মন্দির। তো আমি তোমাদেরকে দেখাবো আজকে সীতামারি মন্দির। এরকমভাবেই বেনারস সিরিজের এক এক পার্টে আমি এক একটা করে বেনারসের জায়গা দেখাবো। অবশ্যই সাথে থেকেও। বেনারস পার্টটা খুব প্রিয় পার্ট হতে চলেছে আমার ইউটিউব জগৎ। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও এই ভিডিওটাকে। এবং যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে আজকের এই উপস্থাপনাটা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমরা দেখে নিই আজকের সীতামারি, বেনারসের সীতামারি। আমি ভিডিও চলাকালীনই এই জায়গা সম্পর্কে স্থান মাহাত্ম্য এবং কেন এই জায়গার নাম সীতামারি সবটাই আমি তোমাদের কাছে বর্ণনা করব। তো পাশে থেকো, সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। যারা এখানে এসে পুজো দিতে চাও তারা এখানে থেকে পুজোর সামগ্রী নিয়ে নিতে পারো, অনেক দোকান আছে এখানে। এবার আমরা প্রবেশ করছি সীতামারি। এই হলো মন্দিরে প্রবেশের মুখ্য পথ। এই দুয়ার দিয়েই আমরা প্রবেশ করব মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটি খুব পুরনো না হলেও এই স্থানটি অনেক পুরনো। ত্রেতা যুগে যখন রামচন্দ্রের থেকে মা সীতা বিদায় নেন এবং নিজের জন্মভূমিতে নিজের মায়ের কাছে ফিরে যান, সেই সময়কার এই স্থান। সেই সময় তিনি এই স্থানেই নিজের মায়ের কোলে ফিরে গেছিলেন। মন্দিরে ঢুকেই আমরা একটি পাহাড়ের মতন অংশ দেখতে পাবো, যেটি তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে পাহাড়ের উপরেই ভগবান শিবের একটি মূর্তি, যেখান দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, এবং একটি গুহাও রয়েছে যেখানে রয়েছে মা সীতার একটি মূর্তি। কথিত আছে এই স্থানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিজের মনোবাঞ্ছা জানালে মাকে, মা সীতা স্বয়ং সেই মনোবাঞ্ছা পূর্ণ করেন। আমরা এখন দর্শন করছি মা সীতার সেই মনোবাঞ্ছা পূরণের রূপ। এখানে বহু মানুষ নিজেদের মনোবাঞ্ছা পূরণের জন্য ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করছেন। মা সীতার দর্শন শেষে আমরা চলে এসেছি গুহার অপর প্রান্তে, যেখানে রয়েছে ভগবান শিবের একটি মন্দির। গুহার ভেতরেই এই মন্দির। এখানে বহু মানুষ নিজেদের মনোবাঞ্ছা পূরণের জন্য পুজো দিচ্ছেন, ভোলানাথের পুজো দিচ্ছে। কথিত আছে নাকি এই শিবেরই পুজো করতেন স্বয়ং মা সীতা, এবং এই শিবই নাকি বাল্মীকি মুনি দ্বারা প্রতিষ্ঠিত। এই হচ্ছে বাবা দেবাদিদেব মহাদেব, যা বাল্মীকি মুনি দ্বারা প্রতিষ্ঠিত। এই শিবেরই অর্চনা করতেন মা সীতা। আপনারা দর্শন করছেন মা সীতার পূজিত মহাদেবের মূর্তি। মন্দিরের চারপাশটা প্রস্তরখচিত দেওয়াল, যা অতীতের একটা সম্ভাবনা বা অতীতের একটা হালকা ইতিহাস আমাদের সামনে তুলে ধরে। আমরা এখন দর্শন করাবো মা সীতার সেই স্থান, যে স্থানে মা সীতা স্বয়ং পাতালে প্রবেশ করেছেন। মা ধরিত্রী এসে স্বয়ং মাকে একদম নিজের করে স্থান দিয়েছিলেন। সেই স্থানটাই ধরুন আমরা দেখে নিই। যে স্থানে মা সীতা পাতালে প্রবেশ করেছিলেন, সেই স্থানেই গড়ে তোলা হয়েছে একটি সমাধি মন্দির, যা মা সীতার সমাধি মন্দির নামে প্রচলিত। আমরা এখন দেখে নিচ্ছি সেই মন্দিরটি। মন্দিরটি খুবই সাদামাটাভাবে তৈরি করা হয়েছে, কিন্তু এই স্থানেই মা স্বয়ং পাতালে প্রবেশ করেছিলেন। মা ধরিত্রীর কোলে চলে গেছেন। মন্দিরের ভেতরটাতে অনেক দেবদেবীর মূর্তি খচিত রয়েছে, এবং মন্দিরের নিচে একদম পাতালের দিকে, একদম নিচে, একদম যেটা মাটি থেকে অনেকটাই নিচে, সেখানে রয়েছে একটি মা সীতার মূর্তি, যেখানে দেখানো হচ্ছে যে মা সীতা এই স্থানেই পাতাল প্রবেশ করেছিলেন। এই স্থানে মায়ের উদ্দেশ্যে অনেকেই পূজার নৈবেদ্য ফুল অর্পণ করেছেন, সেটা দেখা যাচ্ছে। এই মন্দিরটিকে বলা চলে সীতাময় মন্দির। এই মন্দিরে অনেকগুলি সীতামায়ের মূর্তি রয়েছে, সেই কারণেই হয়তো এই জায়গার নাম সীতামারি। আবার অনেকে বলেন
এখানে সীতামা নিজের দেহ রেখেছিলেন, তাই এই জায়গার নাম সীতামারি। মূল মন্দিরের পাশে আরো একটি নতুন মন্দির নির্মাণ করা হয়েছে সীতামার জন্য, যে মন্দিরটি পুরোটাই শ্বেত পাথর দ্বারা নির্মিত এবং অপূর্ব একটা পরিবেশ সৃষ্টি হয়েছে মন্দিরের চারিপাশ জুড়ে। মন্দিরের নিচে রয়েছে জলাশয় এবং সেই জলাশয়ের উপর দিয়ে একটি ব্রিজ টাইপের করা হয়েছে। সেই ব্রিজের উপর দিয়েই আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের দরজায় এবং মন্দিরের যে প্রবেশ পথটা, সেই পথের মধ্যে একটা সুন্দর দরজার মধ্যে সেই রামায়ণের প্রত্যেকটি কাহিনী উল্লেখ করা রয়েছে। এখানে যেমন সীতার পাতাল প্রবেশ, সীতাকে হরণ হয়েছিল, সীতাকে নিয়ে রাম সীতার বিবাহ, সমস্তটাই এখানে লিপিবদ্ধ আছে। এখানে দেখাচ্ছে একটা চিত্রের মাধ্যমে যে রাবণ নিচে মাকে এবং সামনের যে অপূর্ব মা সীতার মূর্তি। এই মন্দিরের গর্ভগৃহ নির্মাণ হয়েছে অপূর্ব কাঁচের দ্বারা এবং সেই কাঁচটা দিয়ে অপূর্ব ডিজাইন করা রয়েছে এই মন্দিরের গায়েতে। আমরা এখন দর্শন করছি সেই মন্দিরে পূজিত মা সীতা। মন্দিরটি দুতল বিশিষ্ট। মন্দিরের উপরতল থেকে আমরা নেমে এলাম নিচের তলাতে এবং এখানেও রয়েছে মা সীতার একটি মূর্তি এবং দেওয়ালের মধ্যে একটি পটচিত্র রাখা রয়েছে, যেটা এই জায়গার অতীত সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেয়। আগে তো এই মন্দির ছিল না, আগে এই জায়গাটা দেখতে কিরকম ছিল সেই জায়গারই একটা ছবি আমাদের সামনে তুলে ধরা রয়েছে। এখানে একটি উঁচু ঢিপির মতন অংশ দেখতে পাচ্ছেন আপনারা এবং তার মধ্যে এখানে একটি বিরাট গহ্বর। এই স্থানটাতেই মা সীতা স্বয়ং পাতালে প্রবেশ করেছিলেন। এই দৃশ্য আপনারা ইউটিউবে প্রথমবার দেখলেন আমার চ্যানেল দর্শন.দেবজিতে। আমি নিজেকে ধন্য মনে করছি আমি এই জায়গায় আসতে পেরেছি এবং আপনাদের সামনে এই চিত্রটাকে তুলে ধরতে পেরেছি বলে। এবং সামনে যে মা সীতার বিগ্রহ রয়েছে সেটি আমরা এখন দর্শন করছি, যেখানে দেখানো হচ্ছে মা সীতা পাতালে প্রবেশ করছেন এবং পিছনে রামচন্দ্র সহ তার যে পারিপার্শ্বিকগণ, পরিবারগণ সবাই রয়েছেন, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মা তো সেই সময়তেই বিদায় নিয়েছিলেন এবং নিজের মায়ের কোলে, ধরিত্রী মায়ের কোলে ফিরে গিয়েছিলেন। সেই চিত্রটাই এখানে এই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। सीताराम 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 सीता। এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা, যেখানে দেখা যাচ্ছে পুরো মন্দিরটা দুতলার মন্দির, যেখানে দেয়ালের গায়ে গায়ে প্রত্যেক জায়গাতেই রামায়ণের বিভিন্ন দৃশ্য বর্ণিত আছে। আর এখানে দেখুন জলাশয় রয়েছে, দেখার জন্য মানে খুব সুন্দর লাগে দেখতে একদম। আজকের উপস্থাপনাটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের বিষয়টা। আর নতুন দেখলে আমার চ্যানেলে আজকের উপস্থাপনাটা, তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নতুন কোনো স্থানে, নতুন কোনো বেনারসের নতুন কোনো স্থান দর্শনে।